তারা চাইতো যে সার্বিয়াটাকে মুক্ত একটা দেশ হিসেবে ঘোষণা করা হোক, কারণ এই সার্বিয়াতে অনেক অনেক স্লাভ জাতির মানুষ বাস করত। এবং এই স্লাভ জাতির কিছু যুবক ছেলেরা প্রায় 15 থেকে 20 যাদের মধ্যে বয়স, তারা ব্ল্যাক হ্যান্ড নামে একটা গোষ্ঠী তৈরি করলো। এবং এটা এমন একটা গোষ্ঠী, তারা ঠিক করলো যে দেশটাকে কোনো না কোনোভাবেই স্বাধীন করবে এবং নতুন একটা নাম দেবে যুগোস্লাভিয়া। তো এই যুগোস্লাভিয়া কথার অর্থ যে স্লাভদের দেশ। তবে 1918-র পরে কিন্তু যুগোস্লাভিয়া তৈরি হয়েছিল, তবে আজকের দিনে এই দেশের কোনো অস্তিত্ব নেই। তারপর 1914 সালে 28 জুন অস্ট্রো হাঙ্গেরির যুবরাজ আর্চ ডিউক ফার্দিনান্ড এবং তার স্ত্রী সোফি বসনিয়াতে আসে একটা মিটিংয়ে যোগ দেওয়ার জন্য। তারা দুজন গাড়িতে করে বের হয় সেই মিটিংটাকে অ্যাটেন্ড করার জন্য। এবং সকাল 10টা 15-র দিকে কিছু দুষ্কৃতী ছেলেরা, মানে ওই ব্ল্যাক হ্যান্ড গোষ্ঠীর সদস্যরার কথা বলছি, একটা বোমা নিক্ষেপ করে তার গাড়ির দিকে লক্ষ্য করে। কিন্তু বোমাটা সৌভাগ্যক্রমে গাড়িতে বাউন্স করে পাশে চলে যায়